ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দিনে এবং রাত্রে প্রকাশ্যে এবং গোপনে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করে, খরচ করে, দান সদকা করে, তাদের প্রতিদান স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন দেন এবং তাদের দুনিয়ার জমিনে কোনো ভয় এবং চিন্তা স্পর্শ করবে না। সকলে একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কালামে হাকিমের বর্ণনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা প্রকাশ্যে এবং গোপনে দান করে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি, যারা রাত্রে এবং দিনে গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিদান হচ্ছে তাদের প্রতিপালকের নিকটে। বলি সুবহানাল্লাহ। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা তো প্রতিদান পাবেই, দান করার প্রতিদান তো পাবেই, পুরস্কার হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের কোনো চিন্তাও নাই, তাদের কোনো ভয়ও নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাস্তায় খরচ করা লাভ না লস? আল্লাহর রাস্তায় আমরা যত বেশি দান করতে পারবো আমরা তত বেশি লাভবান হব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিন নার ওয়ালাউ বিশিক্কিন তামরা, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, যদিও তা একটি খেজুর আল্লাহর রাস্তায় দান করার মাধ্যমে হয়। বলেন সুবহানাল্লাহ। একটি খেজুরও যদি আল্লাহর রাস্তায় দান করার মাধ্যমে হয়, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। বলেন সুবহানাল্লাহ। তার মানে এই হাদিসের দ্বারা এটা বুঝতে পারছি আমরা যে জাহান্নামের আগুন থেকেও যদি আমরা বাঁচতে চাই, আমাদের দান করার দরকার আছে না নাই? কিন্তু দান করা আমাদের অনেকের কাছে বিপদ মনে হয়। মসজিদে 2-5টা টাকা দান করব, মাদ্রাসায় কিছু পয়সা দান করব, ইয়াতিম অসহায় বাচ্চাদের জন্য কিছু খরচ করব, অথবা অসহায় অনাথ দুঃখী বিপদগ্রস্ত মানুষদের জন্য কিছু দান করব, এগুলি আমাদের অনেকের কাছে বোঝা মনে হয়। মনে হয় আমার উপরে জুলুম চাপিয়ে দেওয়া হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, আমরা যে দান খয়রাত করি, আমরা মনে করি আমরা দান খয়রাত করার ফলে মসজিদ হয়, মাদ্রাসা হয়, অসহায় এতিম অনাথেরা চলতে পারে। আমাদের অনেকের ধারণা এরকম না যে আমি মসজিদে পয়সা দিছি বিদায় মসজিদ হয়েছে। আমরা মাদ্রাসা প্রতিষ্ঠানগুলিতে পয়সা দেই বিধায় মাদ্রাসাগুলি চলে। আমরা পয়সা ব্যয় করি বিধায় গরিব দুঃখী মানুষেরা খেয়ে পরে বাঁচে। আমাদের ধারণাটা এরকম না। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমাদের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে অর্থগুলি নেন, মসজিদের জন্য নেন, মাদ্রাসার জন্য নেন, অসহায় অনাথ এতিমদের জন্য নেন, আমাদের কাছ থেকে যেগুলি নেন, আমরা যারা মনে করি আমাদের অর্থের বিনিময়ে, আমাদের পয়সার বিনিময়ে এগুলি পরিচালিত হয়, কিন্তু ব্যাপারটি অলৌকিকভাবে উল্টো।
বলেন সুবহানাল্লাহ। উল্টো কিভাবে বলতে পারেন হুজুর, এটা আবার কি বলেন? আমরা দেই, এজন্যই তো মসজিদ হয়। আমাদেরকে দেন কে? আর একটু জবান খুলে বলেন, দেন কে? এগুলি কি আমরা আমাদের নিজের কায়দা কৌশলে বানাইতে পারি? কি বলেন? বানানোর সুযোগ নাই। অর্থ তো আমাদের কাছে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ব্যবস্থা করে না দেন, তাহলে আমি আর আপনি তো দিতেও পারবো না। তাহলে দেওয়ার তৌফিকও দেন কে? আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, কোরআন এবং হাদিস রিসার্চ করে যেটি বোঝা যায়, আমরা মনে করি আমাদের অর্থ দিয়ে মসজিদ মাদ্রাসা চলে, আমাদের অর্থ দিয়ে দান খয়রাতের মাধ্যমে এতিম, অসহায়, গরিব, দরিদ্র, অসহায়, হত দরিদ্র মানুষগুলি চলে। কিন্তু প্রকারান্তরে উল্টো কথা এবং বাস্তবতা হচ্ছে, আমরা দেই বিধায় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে চালান। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি দান না করি, আমাদের সম্পদ বৃদ্ধি হবে না। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর রাস্তায় খরচ না করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন না। আমরা সকলে কারুনের ঘটনা জানি। কি বলেন? জানি না? কারুনের স্বভাব ছিল সে দান করত না, সে আবার খাইতও না। হাদিসের মধ্যে এসেছে, মুহাদ্দিসিনে কেরামগণ বর্ণনা করেছেন, একটি রুটি সে ভিজায়া রাখত। ভিজায়া রেখা যতদিন পর্যন্ত এর পানি পান করে থাকা যাইতো, ততদিন পর্যন্ত সে ওই রুটিটাকে খাইত না। এমন কৃপণতা, তার তো সম্পদের অভাব ছিল না। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে যে তার সম্পদ, যে পরিমাণ সম্পদ তাকে আল্লাহ তাআলা দিয়েছিলেন, এই সম্পদের সিন্ধুকগুলির চাবি বহন করার জন্য তার উটের প্রয়োজন হইত। বলেন সুবহানাল্লাহ। এত পরিমাণ সম্পদ, কিন্তু সে রুটি ভিজায়া পানি খাইতো। আমি আর আপনি মনে করি আমি আর আপনি দেই বিধায় চলে। আপনার সম্পদ আপনার কাছে গচ্ছিত থেকে লাভ কি? আপনার পেটের মধ্যে আপনি যদি কোনো কিছু গড়তে না পারে, আপনি বিশাল অর্থের মালিক, কিন্তু আপনার জামা গায়ে দেওয়ার সুযোগ নাই। আপনি সুন্দর একটা জামা পরিধান করবেন, এটা আপনি পারবেন না। তাহলে আপনার এই সম্পদ দিয়ে কি হবে? জবান খুলে বলেন, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর জমিনে তোমরা যা কিছু আমার আমার বলে চিৎকার করো, আমার জমি, আমার অর্থ, আমার ব্যাংক, আমার ব্যালেন্স, আমার পয়সা, আমার করি, এত কিছু, সব কিছু আমার আমার আমার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যা কিছু আমার আমার বলো, এর কোনোটাই তোমার না, তোমার জন্য বরাদ্দ হচ্ছে তিনটা। বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে, তুমি যা ভক্ষণ করো, তুমি যা খাও, এটা তোমার, স্পেশালি তোমার, তুমি এটা ভক্ষণ করেছো, এটার ভাগ আর কেউ নিতে পারবে না। আর দ্বিতীয়ত হচ্ছে, তুমি যেটা পরিধান করছো এটা তোমার। আর তৃতীয় নম্বরে, তুমি যদি তোমার ভাবতে চাও, যেই পয়সা তুমি আল্লাহর রাস্তায় দান করো, ওই পয়সাটা একান্তই তোমার। কিন্তু আমরা কি মনে করি, আমার বাড়ি, আমার গাড়ি, আমি না থাকলে এগুলি ভক্ষণ করবে কে? মালিক অন্যজন। যদি আমার কলিজার টুকরা সন্তান আমার সম্পদের মালিক হয়, একটু কমফোর্টেবল ফিল করি যে না যাক, আমার সম্পদ আমার ছেলের কাছে আছে। কিন্তু ছেলের কাছে সম্পদ থাকার পরে আমি কিন্তু আর আমার বলতে পারি না, আমার বলতে হয় এটা আমার ছেলে। ঠিক কিনা বলেন? আমি আর আপনি যখন দুনিয়ার জমিনে থাকবো না, উত্তরাধিকার সূত্রে অটোমেটিক্যালি এর মালিক হয়ে যাবে। অনেকেই বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া যদিও সুন্দর সিস্টেম, কিন্তু আমি আমার হিসাবে যা কুক্ষিগত করে রাখি, এগুলি যে আমার না, এটাই হচ্ছে এর চূড়ান্ত নমুনা। কিন্তু আমরা দুনিয়ার জমিনে সম্পদের মোহে, অর্থের মোহে পাগল হয়ে গিয়েছি। আমার পকেটে
যদি হাজার হাজার টাকা থাকে, আর যদি আমার সম্মুখে কোনো সাইল আসে, যদি চায়, একজন চাইলে 5টা টাকা বের করে দেই, দ্বিতীয় জন চাইলে তাকেও 5টা টাকা বের করে দেই, তৃতীয় নম্বরে কোনো সাইল এসে যদি চায়, তাহলে তিরস্কার করে তাড়িয়ে দিয়ে যাও, কয়জনকে দেওয়া যায়। অথচ আমার পকেটে হাজার হাজার টাকা, সারাদিনে যদি আমি 100 টাকা দান করি, আমার বিন্দুমাত্র ক্ষতি হবে না, আমার অভাব হবে না, অনটন হবে না। আমি যদি দান করি, দান করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সম্পদকে বাড়িয়ে দিবেন, বলি সুবহানাল্লাহ। কিন্তু পয়সা থাকার পরেও বারংবার দিতে হয়, এজন্য ফকির মিসকিনদেরকে তিরস্কার করি, কয়জনকে দেওয়া যায়, বারংবার এসে এসে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, খবরদার খবরদার, তোমরা সাইলদেরকে ধমক দিবা না, তিরস্কার করবা না, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দ্বারা মাঝে মধ্যে হয়ে যায় কিনা, আরে এখন সম্ভব না, যাও কতজনকে দেওয়া যায়, এই 2-3 জনকে দিয়ে দিলাম। আর যদি মসজিদে আসি, তাহলে তো আমাদের কৌশলের শেষ নাই। মসজিদে 5 টাকা, 10 টাকা, 2 টাকা মানে দিতে হয়, তাই দেই কোনো মতে। আমার পকেটে কিন্তু পয়সা আছে, আমি দেই না, কারণ এটা আমার পয়সা, আমি ইনকাম করেছি, আমার পকেটে থাকবে আমার সম্পদ। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, আমার সাধ্য মতো, আমার যতটুকুন দিলে আমার শরীরে বাঁচবে না, ততটুকুন আমার দিয়ে দিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী দান খয়রাতের ফজিলত শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই ফজিলতের বয়ান করলেন, আমার মনে চায় আমি আমার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দেই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন দানের ক্ষেত্রে এত ফজিলত বর্ণনা করেছেন, তাই বলে তোমার সব দিয়ে দিতে হবে, এই কথা বলেন নাই। তুমি কিছু দিয়ে দাও। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমি আমার দানের অর্ধেক, আমার সম্পদের অর্ধেকটুকু আল্লাহর রাস্তায় দিয়ে দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরেকটু কম দাও, অর্ধেকটুকুও দেওয়ার দরকার নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমি আমার দানে, আমার সম্পদের 3 ভাগের 1 ভাগ দিয়ে দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যেহেতু ফজিলত শুনে দিতে চাইতেছো, দিয়ে দাও। এরপরেও যথেষ্ট পরিমাণে দিয়েছো, বেশি দান করা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে দানের ক্ষেত্রে আমাদের উপরে কিন্তু জুলুম করা হয় নাই, যে একেবারে সব দিয়ে দেওয়া লাগবে, তোমাকে যা দিছি সপ্তাহ ব্যাপী তুমি কামাই অর্জন করে খাওয়া দাওয়া করে যা কিছু থাকে সব দিয়ে দিবা, নির্দেশনা কিন্তু এরকম না। কিন্তু এত বড় ফজিলতপূর্ণ একটা আমল, এই আমলটি করতে গিয়ে আমাদের কৃপণতা করা যাবে না। যদি কৃপণতা করে আমার সাধ্য আছে 100 টাকা দেওয়ার, সেই জায়গায় যদি আমি 10 টাকা দেই, 90 টাকা যদি আমার আপনার পকেটে রেখে দেই, তাহলে আমি আমার নিজেরই ক্ষতি করলাম, আমার নিজের ব্যালেন্সটাকে আমি কমিয়ে নিলাম। একটু জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। কারণ দুনিয়ার জমিনে যে অর্থ সম্পদ থাকবে, এগুলির মালিক তো অন্যরা হয়ে যাবে, এগুলির তো অনেক মালিক হয়ে যাবে, তারা ভক্ষণ করবে, তারা হালাল পথে ব্যয় করবে না হারাম পথে ব্যয় করবে, আমরা কেউ জানি না। আমাদের ওসিয়ত থাকবে যে হালাল পথে ব্যয় করার জন্য, কিন্তু তারা তো হারাম পথেও ব্যয় করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সামর্থ্য যেহেতু দিয়েছেন, সামর্থ্য যেহেতু আমার আপনার হাতে রয়েছে, সেহেতু আমার আপনার এই আখিরাতের ব্যালেন্সটাকে ছোট করার কি দরকার, কি বলেন, তাই না? আমি 100 টাকা দান করতে পারি, আমি সেখানে 10 টাকা কেন দান করব? আমি চেষ্টা করি 110 টাকা দান করার, এতে করে আমার আখিরাতের ব্যালেন্স মজবুত হবে। কারণ আমি যা দান করছি সব কিছু আমার অ্যাকাউন্টে
আর দুনিয়ার জমিনে যে অ্যাকাউন্ট করে রেখে যায়, এই অ্যাকাউন্ট আমি দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার সাথে সাথে নমিনিদের হয়ে যায়। কি বলেন, তাই না? ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেলে নমিনি চায় না, যে আপনার পরবর্তী উত্তরাধিকারকে এই সম্পদের, তাকে সিলেক্ট করুন। আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে দিয়ে আসি যে আমি মরার পরে এই অ্যাকাউন্টের মালিকানা তার থাকবে। কিন্তু আমরা যেটা দান করি এটার কোনো নমিনির প্রয়োজন হয় না, এটা সব আমাদের অ্যাকাউন্টে জমা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে ব্যাংকে যদি পয়সা ঢুকাইয়া দিয়ে আসি, মনে করেন 5 লাখ 7 লাখ 10 লাখ 50 লাখ টাকা ব্যাংকে ঢুকাইয়া দিয়ে আসছি, পরবর্তী সপ্তাহে আমার 10 লক্ষ টাকার প্রয়োজন। ব্যাংকে অনেক সময় ইনফর্ম করতে হয় যে আমি কিন্তু আগামী সপ্তাহে 10 লক্ষ টাকা উত্তোলন করব, ঠিক কিনা বলেন? যদি হঠাৎ করে যাওয়া হয়, ব্যাংকে বলে না আজকে তো টাকা কম পড়ে গেছে, আপনাকে আজ 10 লক্ষ দেওয়া যাবে না, আপনি 5 লক্ষ নিতে পারবেন। এরকম হয় কি না? কিন্তু আমরা আখিরাতের ব্যাংকে যা জমা রাখি এগুলি শুধুমাত্র বৃদ্ধি হইতে থাকে আর বৃদ্ধি হইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এগুলি শুধুমাত্র আখিরাতের অ্যাকাউন্টে বৃদ্ধি হয় না, এগুলি বৃদ্ধি হইতে থাকে। আর দুনিয়ার জমিনে আমি আর আপনি এর ফলাফল শুধুমাত্র আখিরাতে পাই, বিষয়টি কিন্তু এমন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আখিরাতের অ্যাকাউন্টে রাখার কারণে আমাদের সম্পদগুলিকে বৃদ্ধি করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। এমনটি নয় যে শুধুমাত্র আখিরাতেই পাবো, দান করলাম এটা মনে হয় আমি মরার পরে ছাড়া আল্লাহ তাআলা দিবেন না। আমরা যাকাত দেই, যাকাত, যাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্র হওয়া, বৃদ্ধি হওয়া। বলেন আলহামদুলিল্লাহ। তার মানে আমি আর আপনি শতকরা 2.5 টাকা 100 টাকা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দেন, আমার হাওয়ায় যে আসলিয়া ব্যতীত আমার চলাফেরা, ভরণ পোষণ, উঠা বসা, খাওয়া দাওয়া, স্বাভাবিক যেই খরচাদি আছে এগুলি মেটানোর পরে অতিরিক্ত যেই অর্থ 1 বছর স্থায়ী হওয়ার পরে আমার নিকটে যদি 1000 টাকা থাকে, হিসাবে 1000 টাকা থেকে মাত্র 25 টাকা, কত টাকা আপনাকে আল্লাহ তাআলা 1000 টাকা দিয়েছেন, সেখান থেকে আল্লাহ তাআলা বলছেন যে 25 টাকা তুমি দরিদ্রদেরকে, ইয়াতিমদেরকে, লিল্লাহ ফান্ডে, অসহায় ঋণগ্রস্তদেরকে দিয়ে দাও। আমার আপনার আপত্তি থাকার কথা? 1 লক্ষ টাকা যদি আমাকে আর আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে বলেন 2500 টাকা তুমি গরিব মিসকিনদেরকে দিয়ে দাও, আমার আপনার কি কোনো আপত্তি থাকার কথা? দিয়েছেন কে? আবার এখান থেকে একেবারে স্বল্প পরিমাণে, একেবারে অল্প পরিমাণে আমার আপনার অধীনস্থ, নিকটস্থ যারা রয়েছে, বিপদগ্রস্ত যারা রয়েছে তাদেরকেই দেওয়ার জন্য আবার নির্দেশ দিলেন কে? দিলেন ও আল্লাহ। আবার এখান থেকে অল্প কিছু দিয়েও দিতেছেন, দিয়েও দিতে বলতেছেন আল্লাহ। তাহলে আমাদের দিতে কৃপণতা করা এর চাইতে বোকামি আর হইতে পারে? আপনি ধরেন 1000 কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন, 100 কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন, সেখান থেকে আপনার মাত্র 2.5 কোটি টাকা যাকাত দেওয়া লাগে, আপনি কেন দিতে পারবেন না? আপনাকে কি, আমাকে কি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পদ না দিয়ে ওই যে চৌরাস্তার মাঝখানে ভাঙ্গা থাল নিয়ে ঠ্যাংটা বাঁকা করে উল্টা করে শুয়ায় রাখতে পারতেন না? কিসের বাহাদুরি আমার আর আপনার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন বিদায় আমাকে আপনাকে আবার দিতে বলেন। আল্লাহ তাআলা তো ফকিরকে যাকাত দেওয়ার কথা বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তো অসহায়, হতদরিদ্র যারা রয়েছে, যাদের পকেটে পয়সা নাই, তাদেরকে তো দান করার কথা বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদেরকে দিয়েছেন তাদেরকে দান করার কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার আপনার জন্য পরীক্ষা। আমি আর আপনি যদি বাহাদুরি করি, মনে করি আমার পয়সা, আমার অর্থ, আমার সম্পদ কে আমাকে ঠেকাইতে পারে,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে অর্থ দিয়েছেন, আমাকে যে সম্পদ দিয়েছেন, আমাকে যে পয়সা করি দিয়েছেন, এটা আমাকে আর আপনাকে পরীক্ষা করার জন্য দিয়েছে, আমানত হিসেবে দিয়েছে। এই অর্থ করে তুমি কোন রাস্তায় ব্যয় করো, সঠিক রাস্তায় তুমি ব্যয় করো কিনা। তোমার পকেটে আমি গরিবের পয়সাও ঢুকিয়ে দিলাম, তোমার পকেটে আমি অসহায়ের পয়সা ঢুকিয়ে দিলাম, তোমার পকেটে আমি অসুস্থ ব্যক্তির চিকিৎসার পয়সা ঢুকিয়ে দিলাম, তোমার পকেটে আমি মসজিদের পয়সা ঢুকিয়ে দিলাম, তোমার পকেটে আমি মাদ্রাসার পয়সা ঢুকিয়ে দিলাম। তোমার তো দরকার সারাদিনে 100 টাকা, তোমাকে আমি 1000 টাকা কেন দিলাম, তুমি কেন বুঝতে চাও না? তোমার ওই 1000 টাকার মধ্যে ফকিরের ভাগ আছে, তোমার ওই 1000 টাকার মধ্যে মসজিদের ভাগ আছে, তোমার ওই 1000 টাকার মধ্যে তোমার দরিদ্র আত্মীয় স্বজনের ভাগ আছে। বলেন সুবহানাল্লাহ। যদি আমরা বন্টন করার দায়িত্ব পাই, আমাদের কাছে অনেক সময় ভালো লাগে না যে আপনাকে ধরেন যে 10 মণ চাউল দেওয়া হলো, যে আপনি 10 জন গরিব ব্যক্তির মাঝে আপনি 1 মণ করে বিলিয়ে দিবেন। আমাদের কাছে একটু ভালো লাগে তো, নাকি বলেন? নিজের না হোক অন্য কেউ যদি দেয়, যে আমি 10 জন গরিব মানুষকে আমার হাতে দিতে পারলাম, একটু ভালো লাগে না? তাহলে আল্লাহ তাআলা তো আমাদের পকেটে পয়সা দিয়েছেন, আল্লাহ তাআলা দেন। ইচ্ছা করলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে না দিয়ে ওই নেওয়ার কাতারেও ফালাইতে পারতেন। আমার আপনার কি করার ছিল? কিছুই তো আমি আর আপনি করতে পারতাম না। একটু জবান খুলে বলেন ঠিক কি না? দিয়েছেন আল্লাহ, আবার আল্লাহর রাস্তায় খরচ করার জন্য নির্দেশও দিচ্ছেন আল্লাহ। তাহলে এখানে আমার আপনার কৃপণতা করার কোনো সুযোগ না। এবং আমি আর আপনি যে পয়সা দান করি, যাকাত দেই, ফিতরা দেই, কোরবানি করি, হজ করি, এরপরে রাস্তাঘাটে ফকির মিসকিনকে দান করি, অসহায় অনাথদেরকে দান করি, এরপরে হতদরিদ্র অনাহারীদেরকে আহার দেই, যতভাবে আমরা খরচ করি, প্রত্যেকটা খরচের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 গুণ করে সম্পদ বাড়িয়ে দেন। বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র সওয়াব দেন না, সম্পদও বাড়িয়ে দেন। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বাবারা, আমাদের মুক্ত হস্তে দান করতে হবে, আমাদের সর্বোচ্চ সামর্থ্য থেকে দান করতে হবে। আমি আর আপনি যদি দান করি, যদি রাত্রিতে দান করি, দিনে দান করি, যদি প্রকাশ্যে দান করি, যদি অপ্রকাশ্যে দান করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কায়দা কৌশল করে কথাটি বলেছেন। তাফসীরের একাধিক কিতাবের মধ্যে আমি দেখলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রে, দিনে, প্রকাশ্যে, অপ্রকাশ্যে এভাবে বিস্তারিতভাবে বোঝানোর ক্ষেত্রে বুঝিয়েছেন। প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি সময় দান করার ব্যাপারে আমাদের আগ্রহ থাকতে হবে। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এরকম আগ্রহ থাকার দরকার আছে না নাই? অনেক সময় আমরা আসি যে যদি সকালবেলায় সর্বপ্রথম ঘুম থেকে উঠে কোনো কিছুই করি নাই, অথবা ফজরের পরে বের হয়েছি, কেউ চাইলে কই সকালবেলায় আইসে আমার সামনে কুফু নাকি বলে কুফা, যে আইসেই চাইলো, দিনটাই আমার মাটি হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আবার অনেকে সন্ধ্যার সময় যদি কোনো সাইল যায় বা কোনো বিপদগ্রস্ত ব্যক্তি যায়, বিশেষ করে এটা দোকানদারির ক্ষেত্রে হয়, যদি বলে যে ভাই আমি তো একটু বিপদে পড়ছি, আমাকে একটু বাকি দেন, বলে দোকানটাই ধ্বংস করে দিছে। বলেন নাউজুবিল্লাহ। এরকম কোনো কিছু ইসলামে নেই। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, সহযোগিতা করাও একটা দান। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর রাস্তায় সময় ব্যয় করাও একটা দান, আল্লাহর রাস্তায় অর্থ সম্পদ ব্যয় করাও একটি দান। আল্লাহর রাস্তায় তথা ভালো কাজে প্রত্যেকটি কাজের অগ্রণী ভূমিকা পালন করা প্রত্যেকটা মুসলমানের জন্য আবশ্যক। বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকে অসুস্থ হয়ে যাই, অসুস্থ হয়ে গিয়ে হুজুরের কাছে দোয়া চাই, এরপরে বিভিন্ন মানুষদের কাছে দোয়া চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাউ মারদাকুম বিসসাদাকা। বলেন সুবহানাল্লাহ। তোমরা দান করার মাধ্যমে আরোগ্য লাভ করো।
বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চান, তোমরা যদি অসুস্থ হও, অসুস্থতা থেকে শেফা অর্জন করার জন্য আল্লাহর রাস্তায় তোমরা খরচ করো। অসুস্থ হয়ে গিয়েছে, অনেক সময় হয় না, আমরা অসুস্থ হই, আমাদের বাচ্চা কাচ্চা অসুস্থ হয়, আমরা মসজিদে দান করব, আমরা মাদ্রাসায় দান করব, অসহায়দেরকে দান করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শেফা দিয়ে দিবেন, বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের কয়েকটি বৈশিষ্ট্যের কথা এই দুইটি আয়াতে কারিমার মধ্যে বর্ণনা করেছেন। এর মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তারা দান করে, আর এই সকল বৈশিষ্ট্যগুলি যারা অর্জন করতে পারবে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হবে এবং সফল কাম ব্যক্তি হবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে অপর এক আয়াতের মধ্যে বর্ণনা করে বলেন, হা আনতুম হাউলাই তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তো সেই জাতি, সেই কওম যাদেরকে আমি দান করার ব্যাপারে আহ্বান করি। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করার জন্য আহ্বান করেন, আল্লাহর ভান্ডারে কম পড়েছে এই জন্য নয়, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করার জন্য আহ্বান করেন আমাদের নিজেদের কল্যাণে, বলি সুবহানাল্লাহ। আমাদের নিজেদের প্রয়োজনে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদশালী করতে চান, এজন্য আমাদেরকে দান করার নির্দেশ দেন, বলি সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে সফল কাম বানাতে চান, এজন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করার নির্দেশ দেন, বলি সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রোগ মুক্ত করতে চান, এজন্য আমাদেরকে দান করার নির্দেশ দেন, বলি সুবহানাল্লাহ। আমাদের কল্যাণে, আমাদের প্রয়োজনে, দুনিয়া এবং আখিরাতের কল্যাণে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করার নির্দেশ দেন, বলি সুবহানাল্লাহ। বাদশা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন ইন্তেকাল করবেন, তিনি ইসলামে খেলাফতের পরবর্তী সময়ের ওমর ইবনে আব্দুল আজিজের ঘটনা আপনারা জানেন। 4 খলিফার পরে সবচাইতে সফলভাবে ইসলামী খেলাফত যিনি পরিচালিত করেছিলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, তিনি যখন ইন্তেকাল করবেন এমত অবস্থায় তিনার সমস্ত গভর্নরদেরকে ডাকলেন, তিনার সমস্ত বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদেরকে ডাকলেন। ডাকার পরে বললেন, আমার কি আছে নিয়ে আসো। অল্প কিছু অর্থ করে তিনার কাছে উপস্থাপন করা গেল, যা তিনার হয়তো বা একটা আটা রাখার বয়ম, কিছু আটা, একটা জাতা, ওই যে আটা পিসার জন্য ইতিপূর্বে যা ছিল, এরকম সামান্য কিছু মাল সামানা তিনার সম্মুখে উপস্থাপন করে বলা হলো, খলিফাতুল মুসলিমিন, এইটা হইতেছে আপনার সম্পদ। বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন থাকা অবস্থায়, তামাম বিশ্বের মুসলিম অধিপতি থাকা অবস্থায় তার অর্থের পরিমাণ মাত্র একটু। আর আমাদের সমাজে যদি একটু কেউ দায়িত্ব পাইয়া বসে, তাইলে তাদের 2-4টা বাড়ি কইরাও হয় না,
দুধকে দাবরায়া ধইরা সম্পদ গুইনা সারতে পারে না। কি বলেন? মানে দুধকে যে দাবরায়া ধরে সম্পদ গুইনা সারতে এটাও পারে না। যদিও ধরে, দুধকে খামচি দিয়ে ধরলে অল্প কিছু বের করে, বাকিগুলি লুকানোই থাকে। উনি জানে আমি যদি 100 কোটি টাকা চুরি করি, 100 কোটি থেকে 2, 4, 5 কোটি এদিক ওদিক ছড়ায় ছিটায় দিলেই আমার ওই 95 কোটি জায়েজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এগুলি আমি সব আল্লাহর রাস্তায় দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এগুলি বাইতুল মালে নিয়ে যান। আমি চাই না আমার মৃত্যুবরণ করা অবস্থায় আমার দুনিয়াতে কোনো সম্পদ থাক, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গিয়ে সেই সম্পদের হিসাব দে। আমি মারা যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সম্পদের হিসাব চাইলে আমি বলবো যে আল্লাহ সব দিয়েছি আপনার রাস্তায়। বলেন সুবহানাল্লাহ। সব দিয়ে এসেছি, কিচ্ছু নাই, এই সম্পদের আর কি হিসাব হবে? এজন্য তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধনীদের 500 বছর পূর্বে গরিবেরা জান্নাতে যাবে। তার কারণ হচ্ছে গরিবদের সম্পদের হিসাব নাই। নাই তো হিসাব দিবে কি? থাকলেই তো এগুলির হিসাব দেওয়া লাগবে। এবার তিনার গভর্নরগণ, তিনার পার্শ্ববর্তী বন্ধু বান্ধবগণ, তিনার সহযোগীগণ বললেন, আমিরুল মুমিনিন, আপনার 7টি সন্তান, আপনি কিচ্ছু রাখলেন না, সব কিছু আল্লাহর রাস্তায় দিয়ে গেলেন, ওরা কিভাবে চলবে? আপনার কি ওদের জন্য কিছু করে যাওয়ার দরকার ছিল না? ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিলেন, ওদেরকে দুনিয়ার জমিনে আনার ব্যাপারে আমার কোনো ক্ষমতা ছিল না। ওদেরকে যিনি এনেছেন তিনি ওদেরকে আজ পর্যন্ত সসম্মানে, সম্মানের সহিত লালন পালন করছেন। এমনকি তাদের যে একটা পরিচয় আছে, এমন পরিচয় বর্তমান সময়ে মুসলিম জাহানে কারো নাই। ওরা বলতে পারে আমরা আমিরুল মুমিনিনের সন্তান, আমরা খলিফার সন্তান। এর চাইতে বড় চাওয়া পাওয়া আমার পক্ষ থেকে ওদের জন্য আর কি আছে? আমি ওদের জন্য সম্পদ রেখে গিয়ে ওদেরকেও আমি বিপদে ফেলতে পারি না, আমি নিজেও বিপদগ্রস্ত হইতে পারি না। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ওদেরকেও বিপদে ফেলবো না, আমি নিজেও বিপদে পড়বো না, এজন্য আমি আল্লাহর রাস্তায় সব দিয়ে গিয়েছি। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল করলেন রাহমাতুল্লাহি আলাইহি। ইন্তেকাল করার পরে অন্যান্য সভাসদ পরিষদ, মজলিসে শুরা গবেষণা করে দেখলেন যে বাদশাহ ওমর ইবনে আব্দুল আজিজ তিনি একজন যোগ্য আমিরুল মুমিনিন। তিনি দেশের, রাষ্ট্রের বিন্দুমাত্র সম্পদের ক্ষতি তো করেনই নাই, ভক্ষণ তো করেনই নাই, এমনকি তার জীবিত অবস্থায় তার যতটুকু সম্পদ ছিল একেবারে সামান্য পরিমাণ, সেটাও তিনি বাইতুল মালে দান করে দিয়ে গেলেন। আমরা যদি আমাদের এই ইসলামী খেলাফত নিরাপদ রাখতে চাই, তাহলে তার সন্তানদেরকেই দায়িত্ব দিয়ে আমাদের এই ইসলামী খেলাফত টিকিয়ে রাখতে হবে। বলেন সুবহানাল্লাহ। এবার তারা গবেষণা করে, চিন্তাধারা করে যে ওনার সন্তানেরাও যেহেতু যোগ্য, ওনাদেরকে 7 প্রদেশে 7 জনকে 7 প্রদেশের গভর্নর বানিয়ে দেওয়া হয়েছে। বলি সুবহানাল্লাহ। আর যদি উনি চুরি করে চাইটে পিঠে খায়া যাইতেন, তাইলে বলতেন চোরের পুঁতে চোর হইব, এর হাতে রাষ্ট্র ছাড়া যাবে না, তাড়াতাড়ি রাষ্ট্র থেকে বের করে দাও, অথবা তাদেরকে দায়িত্ব থেকে বঞ্চিত করো, না হলে বাপের মতো অবস্থা করে দেশটাকে জ্বালাফলা করে ফেলবে। একটু জবান খুলে বলেন ঠিক কি না? উনি কিচ্ছু রেখে যান নাই, বিনিময়ে ওনার সন্তানদেরকে সভাসদ পরিষদই চিন্তা করেছেন ওনাদেরকেই দায়িত্ব দেওয়া লাগবে। যোগ্য পিতার যোগ্য সন্তান, উনার পিতা যেহেতু ইসলামী খেলাফতের বিন্দুমাত্র খেয়ানত করে নাই, তাহলে উনার সন্তানেরাই যোগ্য। বলেন সুবহানাল্লাহ। এজন্য সম্পদ শুধুমাত্র আমাদের নিজেদের জন্য কুক্ষিগত করে যদি আমরা রাখি, আমরা ক্ষতিগ্রস্ত হব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তোমাদের সন্তান সম্পত্তি এবং সম্পদগুলি
বিভিন্ন সময়ে ফিতনার কারণ হয়ে দাঁড়ায়। একটু জবান খুলে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় আমাদের দান করতে হবে। আমরা দান করার ক্ষেত্রে কৃপণতা করব না, আমরা দান করার ক্ষেত্রে পরিকল্পনা করে দান করব। কারণ হচ্ছে আমাদের দান আখিরাতের ব্যালেন্স, দুনিয়ার সফলতার উপায়। বলেন সুবহানাল্লাহ। আমরা কায়দা কৌশল করে অর্থ জমাই না, বিভিন্ন জায়গায় সমিতি করে, বিভিন্ন জায়গায় ব্যবসায় পয়সা ইনভেস্ট করে, বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে পয়সা দিয়ে ব্যবসা করার মাধ্যমে, চাকরি করার মাধ্যমে, বিভিন্ন জায়গায় সম্পদ কিনে রাখার মাধ্যমে বিভিন্ন প্রকার কৌশল আমরা করি কিনা আমাদের সম্পদ বৃদ্ধি করার জন্য। এইভাবে আমরা আল্লাহর রাস্তায় দান করার ক্ষেত্রে পরিকল্পনা করব যে আমার সপ্তাহে ইনকাম করার পরে আমার দেখা যায় আমার খাওয়া পড়া সব কিছু শেষে আমার সপ্তাহে 5,000 টাকা থাকে, আমি সেখান থেকে 1,000 টাকা আল্লাহর রাস্তায় দান করে দিব। এর মধ্যে থেকে 500 টাকা দিয়ে দিব মসজিদে, 200 টাকা দিয়ে দিব অভাব অনটনদেরকে, আর 200 টাকা দিয়ে দিব আমার যারা পরিচিত জন আছে। এইভাবে প্ল্যান করে করে, পরিকল্পনা করে করে আমরা সকলে দান করব। সকলে জবান খুলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সর্বোচ্চ ইখলাসের সহিত দান করার